হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। এই বাইকটা কিন্তু বর্তমানে তুমুল জনপ্রিয়। আর বর্তমানে এই সেপ্টেম্বরে এই বাইকের উপর কোনো অফার আছে কিনা আর কি ধরনের স্পেসিফিকেশন আছে সব কিছু কিন্তু জানাবো এই ভিডিওতে। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শুরুতেই যদি বাইকের হেডলাইটে চলে আসি, দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু একটা বেশ এগ্রেসিভ একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং হেডলাইটের একটা বেশ রোবোফেস টাইপের একটা হেডলাইটে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যথেষ্ট এগ্রেসিভ লুকসের বাইক। আর ইন্ডিকেটরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বেশ শার্প। আর একটা জিনিস কি, এই বাইকটা কিন্তু আপনার কমিউটিং প্লাস স্পোর্টসের একটা সংমিশ্রণ কিন্তু করা হয়েছে। আর লাইটিং সেট আপ যেগুলো পাচ্ছেন কিন্তু ফুল এলইডি। সো এইখানে কিন্তু হ্যালোজেনের কোনো কারবার নাই, আপনি ফুল এলইডি লাইটিং সেট আপ পাচ্ছেন। আর তবে এখানে একটা বিষয় আছে যে এইটার হেডলাইট থেকে একটু কিছু আলোটা একটু কম পাবেন, এটা সত্য কথা। তবে আপনারা যেটা করবেন, আফটার মার্কেট কিন্তু ফগ লাইট ইনস্টল করে নেবেন। তবে এইটার যে হেডলাইটের আলো সেটা কিন্তু আপনি সিটির মধ্যে কিন্তু আপনার মোর দেন এনাফ। তবে হাইওয়েতে যদি আপনি রাইড করতে চান তাহলে আমি সবসময় যেটা বলে থাকি যে আপনারা কিন্তু একটা এক্সট্রা ফগ লাইট লাগাবেন, সেটা করলে আপনারা কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু আলো পেয়ে যাবেন যে কোনো সিচুয়েশনে। তো এবারে সাসপেনশন দেখায়, এইটার সাসপেনশনটা কিন্তু মানে আমি বলবো যে বাংলাদেশে এই সেগমেন্টে যে বাইকগুলো আছে তার মধ্যে কিন্তু সব থেকে মোটা এবং বেশ দারুণ লুকসের যদি বলি সেটা হচ্ছে এই সাসপেনশন। হর্নেটের যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এই সাসপেনশনটা কিন্তু দেখতেও আপনার বেশ আই ক্যাচিং। আপনি প্রথম দেখাতে আপনার শুরুতে কিন্তু আপনার নজরটা পড়বে এটা যে সাসপেনশন এই গোল্ডেন কালারে, এবং এই সাসপেনশনের ফিডব্যাকটাও কিন্তু যথেষ্ট ভালো। সো ভালোকে ভালো বলতেই হবে। এরপরে যদি সাইডে চলে আসি, দেখতে পাচ্ছেন সাইডে যে একটা এখানে যে কিটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। এখানে হোন্ডার লোগো করা আছে। আর এইটার যে ফুল ট্যাঙ্কটা এটা কিন্তু বেশ মাস্কুলার একটা লুকসের ফুল ট্যাঙ্ক। সো আপনারা যারা একটা এগ্রেসিভ লুকসের পাশাপাশি একটা বেশ বাল্কি লুকসের একটা বাইক পছন্দ করেন, যারা এগ্রেসিভ লুকস আর মাস্কুলার ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটা তাদের চয়েস লিস্টে থাকে। সো দেখতে পাচ্ছেন কিটগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কিট। আর ফুয়েল ট্যাঙ্কটা আপনার যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্কটা কিন্তু এখানে কিন্তু একটা গ্লোসি ফিনিশ দেওয়া হচ্ছে, গ্লোসি ব্ল্যাকের। আর চাবিটা যদি দেখাই, এরপরে যদি আপনাদেরকে বাইকটার যে ককপিট ভিউটা এটা কিন্তু অসাধারণ। আমি যদি চাবি দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে স্পিডোমিটার আছে এখানে কিন্তু আপনারা সব ধরনের ইনফরমেশন পাবেন। অর্থাৎ আপনাদের ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যা দরকার এ টু জেড সব ইনফরমেশন কিন্তু এখানে পাবেন, কোনো ইনফরমেশন কিন্তু এখানে মিসিং নাই। সো এই ব্যাপারে কিন্তু আপনার কোনো ধরনের কোনো টেনশন করার কোনো কারণই নাই। আর এইটার স্পিডোমিটারটা কিন্তু দেখতে বেশ দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণ লুকসের একটা স্পিডোমিটার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এরপরে যদি এটার হ্যান্ডেল বারে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ, এই সাইডে হর্নের সুইচটা পাবেন। আর এই পাশে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপার ডিপার, এখানে কিন্তু হর্ন, এখানে সব কিছুই কিন্তু এখানে পাবেন। আর এটা ক্লাসটা কিন্তু যথেষ্ট মানে স্মুথ, সেটা ভাবার কোনো কারণ নাই যে এখানে কিন্তু বেশ হার্ডি ক্লাস ব্যবহার করা হচ্ছে বা এরকম কিছু। মিররের ভিজিবিলিটি কিন্তু অনেক ভালো, আপনি বেশ ভালো ভিজিবিলিটি পাবেন এটার যে মিরর আছে সেটা থেকে। আর হ্যান্ডেল বার যেটা বলি সেটা কিন্তু আপনারা পাইপ হ্যান্ডেল বার পাচ্ছেন, যথেষ্ট ওয়াইড একটা হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু আপরাইট হ্যান্ডেল বার, যার ফলে আপনারা কিন্তু বেশ আরামসে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু হর্নেট স্টিকার করা আছে, দেখতে পাচ্ছেন এখানে লোগো করা আছে এবং বেশ ভালো একটা মানে লুকসের বাইক কিন্তু এটা। এরপরে যদি চলে আসি বাইকটার যে সিটিং পজিশনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটটা এখানে কিন্তু স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা কিন্তু যথেষ্ট কি বলবো যে অনেক স্মুথ, যথেষ্ট কমফোর্টেবল।
আপনি এখানে যখন বসবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটা রাইডার প্লাস প্লিয়ন দুজনে কিন্তু বেশ আরামসে বসতে পারবে। সাইড থেকে সাইডে যে কিটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু বেশ ভালো। আর পিছনে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন গ্রাব রেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ প্রিমিয়াম এবং বেশ শক্তপোক্ত গ্রাব রেল। সো প্লিওনার যারা থাকবে তারা কিন্তু এখানে এটা ধরে বেশ আরামসে বসতে পারবে, এখানে সে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন টেল লাইট, এটা কিন্তু হোন্ডার যে সিগনেচার টেল লাইটটা সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে যে ইন্ডিকেটারগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার এখানে এলইডি ইন্ডিকেটর, অর্থাৎ লাইটিং সেট আপে কোথাও কিন্তু কোনো ধরনের কস্ট কাটিং করা হয় নাই, অর্থাৎ আপনারা এলইডি সেট আপ পাচ্ছেন পুরো বাইকটাতে। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বাইকটাতে কিন্তু আপনারা সামনে কিন্তু 110 সেকশন পায়ের টায়ার পাচ্ছেন, যেটা কিন্তু আমি বলবো যে এই বাজেটের বা এই সেগমেন্টের বাইকগুলোতে কোনোটাতেই কিন্তু নাই। সর্বোচ্চ 100 পর্যন্ত দেওয়া আছে, বাট এই বাইকটাতে কিন্তু আপনি 110 সেকশনের টায়ার পাচ্ছেন, টিউবলেস টায়ার। আর পিছনে আপনারা পাচ্ছেন 140 সেকশনের টায়ার। সো সামনে পিছিয়ে কিন্তু যথেষ্ট মোটা টায়ার পাচ্ছেন। আর সামনে কিন্তু বেশ বড় একটা প্যাডাল ডিস্ক পাচ্ছেন এই বাইকটাতে, এবং নিশিনের ক্যালিপার পাচ্ছেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই বাইকটাতে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, অর্থাৎ বাইকটার ফ্রন্টে কিন্তু আপনারা এবিএস পাবেন। আর বাইকটার রেয়ারে আপনারা ডিস্ক পাচ্ছেন, রেয়ারও কিন্তু একটা বড় সড়ো একটা প্যাডাল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং নিশিনের ক্যালিপার পাচ্ছেন। আর বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, আর এখানে পিছনে আপনার ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। সো বেশ ভালো রকমের কিন্তু আপনারা সাসপেনশন পেয়ে যাবেন এখানে। আর ব্রেকিংটাও কিন্তু বেশ ভালো পাবেন। তো এখন যদি আপনাদেরকে বাইকটার ইঞ্জিন সম্পর্কে একটু বলি, এই বাইকটাতে আপনারা কিন্তু 4 স্ট্রোক FI সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন পাচ্ছেন, এবং যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 184 সিসি, এবং ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি সেটা হচ্ছে 16.6 PS অ্যাট 8500 RPM, এবং ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি 15.5 নিউটন মিটার অ্যাট 6000 RPM, অর্থাৎ বেশ ভালো একটা কিন্তু আপনারা পাওয়ার টর্ক পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আর এই বাইকটাতে কিন্তু ফুয়েল ইনজেকশন হিসেবে কিন্তু PGM FI ব্যবহার করা হয়েছে। সো বেশ ভালো রকমের কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে। সো বন্ধুরা, এই বাইকটার আমি আবারও বলেছি, এই বাইকটার ফ্রন্টে কিন্তু 110 সেকশনের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্টের যে পেট্রোল ডিস্কটা পাচ্ছেন এটা কিন্তু 276 মিলিমিটারের, আর রেয়ারে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 220 মিলিমিটারের। এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে এই বাইকটি আপনারা পাচ্ছেন 2,89,000 টাকা। 2,89,000 টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটি আপনারা পারচেস করতে পারবেন। সো বাইকটা পারচেস করার পূর্বে আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে। এটা কিন্তু বাইক ভ্যালি, মিরপুর 60 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন 60 ফিটের যে রাস্তাটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলেই কিন্তু এখানে হোন্ডার যে অথরাইজ শোরুম বাইক ভ্যালি, এখানে আসলেই কিন্তু আপনারা এই বাইকটি পারচেস করতে পারবেন। আর এই বাইকের শোরুমের যে নাম্বার আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, পাশাপাশি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা এই বাইক সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো বাইকটা পারচেস করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, সবসময় বাইক পারচেস করার ক্ষেত্রে অবশ্যই অথরাইজ শোরুম থেকে পারচেস করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যে সার্ভিসিংগুলো থাকে, অফিসিয়াল যে সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং থাকে, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে জানাতে পারেন। আর এই বাইকটা সম্পর্কে আপনার কি মতামত সেটাও কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।